আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার দিনের ন্যায় আজকেও মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান দরবারের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে এমন কিছু বরকতময় দিনের সামনে উপস্থিত করেছেন যেই দিনগুলোর মর্যাদা বছরের অন্য সব দিনের চেয়ে আলাদা। এই দিনগুলো শুধু ক্যালেন্ডারের দিন নয়, বরং এগুলো হলো গুনাহ মাফের দিন। এই দিনগুলো হলো অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার দিন। এই দিনগুলো হলো বান্দা আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগের দিন। আমার ভাইয়েরা, মানুষ দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করে না। ব্যবসায়ী ব্যবসার মৌসুমে অবহেলা করে না। একজন পরীক্ষার্থী পরীক্ষার সময় অবহেলা করে না। এবং আমরা জীবনের গুরুত্বপূর্ণ কোনো সুযোগ হাতছাড়া করি না, কারণ আমরা জানি সময় যদি একবার চলে যায় তাহলে শুধু আফসোস করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কিছু সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন, যে দিনগুলো আখিরাতের পুঁজি সংগ্রহের সময়। আর বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। তো আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরে 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাতে। এই আয়াতের ব্যাখ্যা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং বিখ্যাত তাফসীর কারক ইবনে জারির তাবারি ও ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এই তিনজন এই আয়াতের তাফসীর করেছেন যে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন ও রাতের। সুবহানাল্লাহ। তাহলে যে দিনগুলো সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করেছেন, সেই দিনগুলোর মর্যাদা কম হবে না বেশি হবে? বলেন তো, বেশি হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কেমন, এই বিষয়টি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ 1727 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীমা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয় বছরের অন্য সব দিনের তুলনায়। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন। অন্যান্য সময় ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে যতটা না প্রিয় হবে, জিলহজ মাসের প্রথম 10 দিন বান্দা ইবাদত করলে, বান্দা আমল করলে, ওই আমলগুলো আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও কি এই দিনগুলোর ইবাদত মর্যাদা এত বেশি? আল্লাহর নবী বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের চেয়েও এই দিনগুলোতে সাধারণ আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করার জন্য একেবারে বের হয়ে গিয়েছেন, তার চেয়ে বেশি নয়, কারণ সে তার জীবন একেবারে আল্লাহর জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয়, জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ ইবাদত। জিহাদ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই জিহাদের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের সাধারণ আমল আল্লাহর কাছে এত প্রিয়। তাহলে বুঝতে হবে আমরা কত বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ।
কত বড় সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে এই সুযোগটাকে আমরা হাতছাড়া করব? হাতছাড়া করা যাবে না। আমার মুসলমান ভাইরা, কেন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি? কারণ হলো, বছরের অন্য কোনো সময় বড় বড় ইবাদতগুলো একত্রিত হয় না। জিলহজ মাসের প্রথম 10 তারিখে যেইভাবে সকল বড় বড় ইবাদত একত্রিত হয়, যেমন নামাজ সব সময় আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনেও আছে। রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজার কথাও আছে। তারপরে আসেন আপনি কোরবানি, কোরবানি জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া অন্য কোনো সময় আছে? আর হজ জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে পালন করতে হয়, বছরের অন্য সব দিনে কি আছে? এবং তাওবা, ইস্তিগফার, জিকির, অর্থাৎ যত বড় বড় ইবাদত আছে, যে ইবাদতগুলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, সে ইবাদতগুলো আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আমাদের জানার দরকার হলো, এই বরকতময় দিনগুলোতে আমরা কোন কোন আমল বেশি করব, কোন কোন ইবাদত বেশি করব। কারণ যে ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, সে ইবাদতগুলো পালন করার মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, বান্দা তার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারে, বান্দা সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে। সুবহানাল্লাহ। আসুন জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমরা কোন কোন আমল বেশি করে করার জন্য চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে যে আমলটি আমরা বেশি করব, সেই আমলটি হলো আমরা বেশি বেশি নফল সিয়াম পালন করব। তার মধ্যে বিশেষভাবে আরাফার দিনের রোজা আমরা পালন করব। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন, আরাফার দিনের রোজা যেই ব্যক্তি রাখবে, সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের যত গুনাহ আছে বান্দার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী গুনাহ মাফের কথা বলে থেমে যাননি, তিনি আরো বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, 2 নম্বর আমল হলো, যদি সামর্থ্য থাকে তাহলে হজ এবং উমরা পালন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সামর্থ্যবান হয় তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের 3 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বিশ্বনবী, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং আপনি কোরবানি করুন। মুসলমান ভাইয়েরা আমার, কোরবানি শুধু পশুর গলার মধ্যে ছুরি চালানো নয়, বরং কোরবানি হলো নিজের অহংকার, নিজের ইচ্ছা, নিজের লোভ লালসা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দেওয়া। আমার ভাইরা, আজকে লাখ লাখ টাকা আমরা দুনিয়ার কাজে খরচ করি, কিন্তু যখন কোরবানির কথা আসে, আল্লাহর কোনো ইবাদতের কথা আসে, তখন আমরা কৃপণ হয়ে যাই। এটা কখনোই মুমিনের পরিচয় হতে পারে না। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মূল শিক্ষা কি, সেই বিষয়টি সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যে গরু জবাই করছো,
এই গরুর গোশত, রক্ত, পশম, হাড় হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরবানির প্রকৃত পরিচয় কি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একদিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযহি, কোরবানি মানে কি? قال سنة أبيكم إبراهيم عليه السلام। আল্লাহর নবী বলেন, কোরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নত হলো কোরবানি করা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কোরবানি করি তাহলে আমাদের কি ফায়দা, কি সওয়াব, কি ফজিলত? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, জবাইকৃত পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করলো, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, বেশি ফসমওয়ালা পশুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যেই পশুর অধিক পশম তাতেও কোনো অসুবিধা নেই, কোরবানি দাতার আমলনামায় প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবেন। মুসলমান ভাইরা আমার, কোরবানি কোনো সাধারণ ইবাদত নয়, কোরবানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। তাই যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, তার ব্যাপারে বিশ্বনবী সতর্কবাণী উচ্চারণ করেছেন। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে তা সত্ত্বেও কোরবানি করে না, বিশ্বনবী বলেছেন, খবরদার সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহে না আসে। ধমক দিয়েছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, আল্লাহ তাআলা সেই সব ভাইদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের 4 নম্বর আমল হলো, যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই চুল এবং নখ এগুলো কেটে ফেলবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা যেন চুল এবং নখ যেন না কাটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5011 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, যখন জিলহজের 10 দিন শুরু হবে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে, তোমাদের কেউ কোরবানি করার যদি ইচ্ছা রাখে তখন সে যেন তার চুল এবং নখ না কাটে। এটা হলো একটি মুস্তাহাব আমল। যে ভাইরা কোরবানি করার নিয়ত করেছেন আপনারা এই আমলটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা কোরবানি করেননি তাদের জন্য এই আমল বাধ্যবাধকতা নয়, করলে অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা এই আমলটি করলে কোরবানির সওয়াবের পাশাপাশি এই আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় মুস্তাহাব আমল করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই সবকিছু কেটে ফেলবেন, আর এই 10 দিন কোনো কিছু আর কাটা যাবে না, এগুলো রেখে দিবেন। একেবারে গরু জবেহ করে তারপরে আপনারা আপনাদের এই কাজগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেদিনও করতে পারেন, এর পরের দিনও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ এই আমলটি আমরা করার জন্য চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, 5 নম্বর আমল হলো আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলের তওবা করো, তাওবাতান নাসুহা করো।
মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে অপরাধকে সাধারণ মনে করা হচ্ছে, নরমাল মনে করা হয়, যার কারণে মানুষ এখন আল্লাহর কাছে তওবা করে না। অথচ তওবা এত প্রিয় একটি আমল আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, একজন মুসাফির বাসা থেকে, বাড়ি থেকে উটে করে তার খাদ্য পানীয় সবকিছু সংগ্রহ করে দীর্ঘ সফরে তিনি বের হয়ে গিয়েছেন। উত্তপ্ত মরুভূমির বালুর উপর দিয়ে তিনি চলতে চলতে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে কোন একটা গাছের নিচে শুয়ে পড়লেন। তার উটকে পাশে রেখে ঘুম থেকে উঠে দেখে তার উট এবং খাদ্য পানি সহ সবকিছু হারিয়ে গিয়েছে। ওই মুসাফির যেভাবে পেরেশানি হয়ে আবার তার হারিয়ে যাওয়া উট এবং খাদ্য পানীয় খোঁজ করতে থাকে, খোঁজ করতে 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 আবার ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে কোন একটা গাছের ছায়া যখন আবার শুয়ে পড়ে, ঘুম থেকে যখন উঠে দেখে তার হারিয়ে যাওয়া উট এবং খাদ্য পানীয় সবকিছু তার সামনে উপস্থিত, ওই ব্যক্তি যেরকম হারিয়ে যাওয়া জিনিস পেয়ে খুশি হয়, কোন বান্দা গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এত খুশি হন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে সে তওবা করে। আমরা অপরাধ করি কিন্তু তওবা করি না। আমাদের তওবা হলো কি? তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো তওবা না, এগুলো তওবা না। তওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত আছে। কয়টি শর্ত? 1 নম্বর শর্ত হলো গুনাহ সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো কৃত গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করতে হবে। 4 নম্বর শর্ত হলো সময়ের মধ্যে তওবা করতে হবে। 5 নম্বর শর্ত হলো কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে বান্দার হক ফিরিয়ে দিতে হবে। শুধুমাত্র গালের মধ্যে এইভাবে থাপ্পড় দিয়ে বলা তওবা তওবা, এটা চলবে না। এই 5টি শর্ত যে ব্যক্তির তওবার ভিতরে পাওয়া যাবে তার তওবা নিশ্চিতভাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা খাঁটি নিয়তে তওবা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের 6 নম্বর আমল হলো বেশি বেশি দান খায়রাত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায় আর প্রত্যেক শীষ থেকে 100টি করে দানা জন্ম নেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে 1 টাকা দান করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এই সওয়াবের সুসংবাদ পাওয়ার পরেও কিভাবে আমাদের ভিতরে কৃপণতা আসে এটা আমার বুঝে আসে না। কারণ এই ধন সম্পদ কোনো কিছুই আমার সাথে কবরে যাবে না। যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে দান খায়রাত বেশি বেশি করবে, এই দান খায়রাত কবরে তার সাথী হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দান খায়রাত কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য সক্ষমতা রাখবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দান আপনি আন্তরিকতার সাথে করবেন, দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী এবং বেশি করে দান করার জন্য চেষ্টা করবেন। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের 7 নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে তারা নির্ধারিত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে। অর্থাৎ জিলহজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে যে জিকিরের কথা বলা হয়েছে এটা শুধু শাব্দিক জিকির নয়, এই জিকিরটা হলো মানুষের অন্তরকে প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর জিকির করে তাদের মন আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করেন। জেনে রাখো, জিকির একমাত্র ঔষধ যেটা মানুষের অন্তরকে প্রশান্তি দান করতে পারে। মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার সবকিছু পেয়েছি কিন্তু যদি অন্তরে শান্তি না থাকে তাহলে এই পাওয়ার কোনো দাম নাই। আছে? আওয়াজ দিয়ে বলেন। আপনি সবকিছু পেয়েছেন
কিন্তু অন্তরে শান্তি নাই, মানসিকভাবে আপনি কষ্টের ভিতরে আছেন, মনে রাখবেন এই শান্তি কোনোদিন শান্তি হতে পারে না। বরং অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু মনের দিক থেকে ভালো আছেন, এটাই হলো প্রকৃত শান্তি। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইরা, মানুষের অন্তরের ভিতরে অশান্তি কখনই আসে যখন মানুষের অন্তরটা জিকির না থাকার কারণে কঠিন হয়ে যায়। আর যেই অন্তরের ভিতরে জিকির নাই, ওই অন্তরটা মৃত্যুবরণ করে। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি তার রবের জিকির করে, তার কলবটা হলো জীবিত। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, তার কলবটা হলো মৃত। মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে কলবের ভিতরে কালো একটা তিলক পড়ে যায়, দুইটা করলে আরেকটা পড়ে, তিনটা করলে আরেকটা পড়ে। মানুষ যখন গুনাহ করতে করতে তার কলবটা কালো হয়ে যায়, কালো হয়ে যাওয়ার কারণে কলবটা কঠিন হয়ে যায়। আর কঠিন যখন হয়ে যায়, তখন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের নূর ঢুকে না। এখন এই কালো কলবটাকে পরিষ্কার কিভাবে করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 2286 নম্বর হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা মাজন থাকে, ব্রাশ থাকে। আর মানুষের তিলক পড়া কঠিন অন্তর, মৃত অন্তরকে যদি জীবিত করতে চাও, পরিষ্কার করতে চাও, ঔষধ মাত্র একটাই, সেটা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তার জিকির আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, এই 10 দিন ছোট্ট একটা জিকির আপনাদেরকে বলবো। এই জিকিরটা যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার মুসলমান ভাইরা, আমাদের এখানে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ আছে আমার মনে হয় না। কারণ সমুদ্রের ফেনা কি পরিমাণ আছে, এর হিসাব আমরা কখনো জানিও না, আমরা কখনো শুনতেও পারবো না, জানতেও পারবো না। মনে রাখবেন, এরকম গুনাহ যদি কোনো বান্দার হয়ে থাকে, এই ছোট্ট জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে এই গুনাহগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন এই জিকিরটা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তবু আল্লাহ তাআলা তার দয়ায় বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। অন্য হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী সুবহানাল্লাহ, এবং মুখে এটা সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে এটা অনেক ভারী। খাফিফাতানে ফিল লিসান, এবং জবানে এটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর একেবারে সর্বশেষ হাদিস। আমার ভাইরা, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা প্রতিদিন 100 বার পড়ার জন্য চেষ্টা করবেন। আমার ভাইরা দেখুন, আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, যেটা আপনার কাছে সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ, যেটা আপনার কাছে সহজ হয়, প্রতিদিন যদি 100 বার, এবং এই ইস্তিগফার 100 বার, তারপরে দুরূদ শরীফ 100 বার, এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি পড়েন, এবং এটা কখন পড়বেন? মানুষের সাথে কথা বলতেছেন, হাতে তাসবিহ না, এটা না, এইভাবে না। আপনি মোবাইল স্ক্রল করতেছেন, এটা পড়তেছেন না, এইভাবে না। আপনি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করুন, নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে আপনি এটা পড়বেন, একটা রুমের ভিতরে অথবা মসজিদের একটা কোনায়। আর যখন পড়বেন, তখন এইভাবে চিন্তা করবেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আপনি যখন এগুলো পড়বেন, ভাববেন যে আমি আল্লাহকে দেখছি, অথবা আল্লাহ আপনাকে দেখছেন। আপনি তো আল্লাহকে দেখতে পারবেন না, তবে এটা ভাবতে হবে আমি যে জিকির করছি, এটা আল্লাহ তাআলা আমাকে দেখছেন।
এই ফজিলতকে সামনে রেখে যখন আপনি প্রতিদিন একটা নীরব সময় নিজের জীবন থেকে একটা সময়কে আপনি বেছে নিয়ে এই আমলটা যদি করেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে সময় নেবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনে যত বাধা আছে সব বাধা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, জিলহজ মাসের 8 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? তাকবীর। এই 10 দিন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি পাঠ করবেন। হাদিসের মধ্যে আসছে যে সাহাবীরা জিলহজ মাসের প্রথম 10 দিনে রাস্তাঘাটে বাজারে সব জায়গায় জোরে জোরে তাকবীর করতেন। আমরাও এই সুন্নতটা পালন করার জন্য চেষ্টা করব। আমি হাঁটছি, আমি মসজিদ থেকে বাসায় যাচ্ছি, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে পড়েন। আপনার এই জোরে পড়া শুনে আরেকজন যদি পড়ে, সওয়াব কি আল্লাহ তাআলা আপনাকে দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে এই একটা সুন্নত আমাদের সমাজে নাই। আমরা সবাই ইবাদত জিকির একটু আস্তে আস্তে করার জন্য চেষ্টা করি। যেখানে জিকির আস্তে করার দরকার সেখানে জোরে করে, আর যেখানে জোরে করার দরকার সেখানে করে না অথবা আস্তে করে, উল্টা হয়ে গেল না? তাহলে আমরা এই 8 নম্বর আমল জিলহজ মাসের, সেটা হলো একটু তাকবীর আওয়াজ দিয়ে পড়ার জন্য চেষ্টা করব। 9 নম্বর আমল হলো গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। জিলহজ মাস সম্মানিত 4টি মাসের একটি মাস, আর এই মাসের বৈশিষ্ট্য হলো কেউ যেন জুলুম না করে, অর্থাৎ নিজের নফসের সাথে গুনাহ করার মাধ্যমে যেন জুলুম না করে। অতএব আমরা এই মাসে কোনো গুনাহ করব না। জিলহজ মাসে 10 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা। তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, নফল সালাত, এগুলো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। নফল ইবাদতের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে এসেছে 6502 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, যে বান্দা শুধু ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবে না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি যে বান্দা শুধু ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, তবে ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা যদি নফল ইবাদত করে তাহলে বান্দা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজে বলেছেন যে তখন আমি বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা জিলহজ মাসের এই 10 দিন এই 10টি আমল করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো কি বলেন? আমরা রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।